শাবি আলোনসো রিয়ালের মান সম্মান বোধহয় বাঁচাতে পারল না। এত বছরের লেগাসির সাথে প্লেয়ারদের ক্যারিয়ার ডুবিয়ে ছাড়ছেন আলোনসো। কেউ কেউ সোজা কোচের বহিষ্কার দাবি করছেন। লা লিগা টেবিলের ১ নম্বর জায়গাটা হারানোর পর থেকে কোচের ওপর ক্ষোভ ঝাড়ছেন সমর্থকরা। ৭ মাসে একজন কোচকে এভাবে মূল্যায়ন করা আসলে কতটা যুক্তিযুক্ত? রিয়ালের দীর্ঘদিনের এত অর্জনের পেছনে যে কোচরা অবদান রেখেছেন, তারাই বা কতদিনে লস ব্লাঙ্কোদের প্রাইম টাইম এনে দিয়েছিলেন। রিয়াল লা ডেসিমা জিতে ২০১৪-তে, নবম ট্রফিটা এসেছিল ২০০২-এ ভিনসেন্ট ডেল বস্কের সময়। এক যুগের বেশি সময় ধরে রিয়াল শিরোপার দেখা পায়নি। এই ১২ বছরে রিয়াল পাল্টেছে ১১ জন কোচ। ভিনসেন্ট ডেল বস থেকে ম্যানুয়েল পেরেগ্রিনি পর্যন্ত নিজেদের আধিপত্য বিস্তার করতে মরিয়া ছিল রিয়াল। এত কিছুর পরও কোনো রেজাল্ট পাচ্ছিল না লস ব্লাঙ্কোরা। ২০১০-এ রিয়ালের কোচের দায়িত্বে আসেন মরিনিও, থাকেন ২০১৩ সাল, অর্থাৎ ৩ বছর। এই কোচের কাজ ছিল এমন একটা দল বানানো যা ইউরোপ ডমিনেট করবে, আর তা রাতারাতি সম্ভব ছিল না। বিগত বছরগুলোতে বারবার কোচ পরিবর্তন করে যখন ফলাফল পাচ্ছিল না রিয়াল, তখন একজনের হাতেই দায়িত্ব দিতে চান রিয়াল কর্তৃপক্ষ। আর সেই দায়িত্ব হাতে ওঠে মরিনিওর। দীর্ঘদিনের পরিশ্রমে লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা স্পেনিয়ার মতো শিরোপা ঘরে তোলে রিয়াল। মরিনিও চলে যাবার পর এই দল নিয়েই কার্লো আনচেলত্তি লা ডেসিমা ঘরে তোলেন। এই দল নিয়েই জিদান পরপর ৩বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেন। এমন কিংবদন্তি কোচদের সামনে শাবির কোচিং ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। সিজনের এখনো অনেক দূর বাকি। সেল্তা ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচ হেরে চাপের মুখে শাবি। আলাবাসের বিপক্ষে জয়ের পর চাপ কিছুটা কমলেও এখনো স্বস্তি ফিরছে না। সমর্থকদের সমালোচনা চলছেই। তবে এত কিছুর পর ভেঙে পড়েননি রিয়াল বস। আমি বহু বছর ধরে ফুটবলে আছি। এ ধরনের আলোচনা নতুন কিছু নয়। দায়িত্ব নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য, যাতে পরিস্থিতি ঘুরিয়ে আনা যায়। আপনাকে এর মধ্য দিয়েই চলতে হবে। আপনি যখন রিয়ালের মতো ক্লাবের কোচ, যে কোনো পরিস্থিতি সাহস, দায়িত্ব ও আত্মসমালোচনার সঙ্গে মোকাবেলা করতে হবে। শাবির সময় খারাপ হলেও তার এই সময়ে সাহস দিচ্ছেন লা লিগা সভাপতি হাবিয়ার তেবাস। রিয়াল এমন একটি দল যারা যে কোনো পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে। শাবির মাঝে রিয়ালের ডিএনএ আছে। আমার বিশ্বাস সে রিয়ালকে এগিয়ে নিয়ে যাবে। এখন শুধু কামব্যাকের অপেক্ষা। দিন শেষে সবাই রেজাল্ট দেখতে চায়, কিন্তু এর জন্য শাবি কতদিন নেবেন তাই এখন দেখার বিষয়। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।